নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সামনে আমার ছাদ বাগানের আরও একটি নতুন প্রজাতির কুল গাছের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই কুলটি দেখে তোমরা কেউ কেউ বুঝতেই পেরেছো এটি কোন জাতের কুল গাছ। আর যারা বুঝতে পারোনি তাদেরকে বলে রাখি, এটি সেই বিখ্যাত বল সুন্দরী ভ্যারাইটি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখনই সম্পূর্ণ ম্যাচুইড হয়নি ফলগুলো, তবু ফলগুলিতে কি সুন্দর কালার চলে আসা শুরু করে দিয়েছে, তোমরা সেটি দেখতে পাচ্ছ। এটি যখন সম্পূর্ণ ম্যাচুইড হবে তখন কেমন দেখতে হবে আমি সাইড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক এই ছবিটার মতো খুবই সুন্দর হবে, একদম বল আর দেখতে খুবই সুন্দর অ্যাপেলের মতো হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুধু একটি ছোট বালতিতে এই গাছটি লাগানো আছে, তবু কি সুন্দর কত পরিমাণে কুল ধরে আছে আমার বাগানের এই গাছে। বন্ধুরা এর আগে আমি যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটি ছিল কাশ্মীরি অ্যাপেল কুলের ভিডিওটি। সেটিতে তোমরা দেখতে পেরেছো বন্ধুরা ফলগুলো কত সুন্দর হয়েছে আর কত পরিমাণে ফল ধরে আছে। সেই গাছের তুলনায় এই গাছে একটু কম ফল ধরেছে, তাও খুবই ভালো পরিমাণে ফল ধরে আছে। যখন এর ফ্রুট সেটিং হয় তখন আমার এই গাছের যত্নে একটু খামতি হয়েছিল, তার জন্যই ফলের পরিমাণটি আমার যে আইডিয়া সেই আইডিয়া হিসাবে একটু কম হয়েছে। আর এই ফলগুলি ওই কাশ্মীরি অ্যাপেল কুলের চাইতে অনেকটি বড় হয়, সাইজে অনেক বড় হয়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই ফলটি এখনও ম্যাচুইড হয়নি, তাও কত সুন্দর সাইজে হয়েছে তা তোমরা দেখতে পাচ্ছ। আমার হাতের তালুতে মোটামুটি ভরে যাচ্ছে। তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখে ভাবছো যে আমরাও বাগান করব, তাদেরকে বলে রাখি, তোমরা যদি বাগান করো তাহলে এই ভ্যারাইটির একটি কুল গাছ অবশ্যই তোমাদের বাগানে করবে। এই গাছটি করার মেন কারণ হলো এই যে এই গাছের ফল খুবই অল্প দিনে চলে আসে, মানে প্রথম বৎসরেই তোমরা ফল পেয়ে যাবে। আর তোমরা যারা ছাদ বাগান করছো, তোমাদের বাগানে যদি এই ফল গাছটি না থাকে তবে অবশ্যই একটি ফল গাছ তোমরা লাগিয়ে নিও, এই জাতের কুল গাছ। এই যে কুল গাছ এর চারার দাম অতটা বেশি নয় বন্ধুরা, তাই তোমরা সহজেই এই গাছটি কিনে তোমরা লাগিয়ে নিতে পারো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফল ধরে আছে আমার এই গাছে। আর আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এই গাছের যত্ন তেমন নিতে হয় না। আমি তো বলেইছি যে আমার যখন এর ফ্রুট সেটিং হয় তখন যত্ন নিতে একটু খামতি হয়েছিল, তাও বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফল ধরে আছে আমার এই গাছে। প্রত্যেকটি ডালে পাতার কোনায় কোনায় দেখা যাচ্ছে ফল। বন্ধুরা আমি তো বললাম যে এর তেমন যত্ন নিতে হয় না, শুধু সময় মতো জল দিলেই হয়। আর আমি তো আমার ভিডিওতে সবসময় বলি, তোমরা যখন গাছ করবে গাছটি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করবে, কোনো রকম রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করবে না। আর এই গাছটিতেও তেমনই কোনো রকম রাসায়নিক ওষুধের প্রয়োজন পড়ে না, পোকামাকড় তেমন লাগে না বললেই চলে। শুধু 1 সপ্তাহ 10 দিন অন্তে অন্তে নিম তেল স্প্রে করলেই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফল ধরে আছে একদম থোকায় থোকায় আমার এই গাছে। যখন এই গাছে সবেমাত্র ফল সেটিং হয়েছিল, ফলগুলো ছোট ছোট ছিল, তখন আমি কোনো রকম এই গাছে সাপোর্ট দেইনি। কিন্তু যখন ফলগুলো ক্রমে ক্রমে বড় হওয়া শুরু করলো তখন ডালগুলো নুয়ে পড়া শুরু করলো, কারণ এত পরিমাণে ধরেছিল, তাই আমাকে এই গাছে প্রত্যেকটি ডালে সাপোর্ট দিতে হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই সাইডে যে ডালগুলো আছে সেগুলোতে আমাকে সাপোর্ট দিতে হয়েছে। বন্ধুরা দেখো ফলের কালার কি সুন্দর কালার এসেছে বন্ধুরা। এটি যেমন কালার হয় খেতে তেমনই সুস্বাদু হয়। যেহেতু এর নাম বল সুন্দরী, সাইজ হবে একদম বলের মতো আর দেখতে হবে খুবই সুন্দর। আমি তোমাদের আগে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো কি সুন্দর হয়েছে। ঠিক তেমনই হবে এই ফলগুলো। প্রত্যেকটি ডালে ছোট একটি চিকন ডাল, তাও বন্ধু ফল কতগুলো ফল এই ডালে ধরে আছে দেখতেই পাচ্ছ। ফলগুলি এমনভাবে ধরে আছে যে প্রত্যেকটি ডাল আমার নুয়ে পড়েছে। তোমরাও যদি এরকম সুন্দর কয়েকটি ফল গাছ
বা এরকম সুন্দর কুল গাছ তোমাদের বাগানে যদি তোমরা লাগাও, তাহলে তোমাদের যে নিত্য প্রয়োজনীয় চাহিদা তা তো মেটাবেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের বাগানের সৌন্দর্যও বাড়াবে এই কুল গাছ। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি আমার এই চ্যানেলে এমনই সুন্দর সুন্দর গার্ডেনিং বিষয়ে ভিডিও নিয়ে আসি, আর বিভিন্ন রকমের গার্ডেনিং টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটি আমি আমার অভিজ্ঞতা থেকে অর্জন করেছি। বন্ধুরা, এমন সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করবে, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এই ভিডিও সম্পর্কে যদি কিছু জানার হয় তবে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর অবশ্যই দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।